যুদ্ধ থেমেছে, আবার যুদ্ধ থামেনি। আবার এভাবেও বলা যায়, শেষ হইয়াও হইল না শেষ। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে রীতিমতো ইঁদুর বিড়াল খেলা চলছে। আর এর সমাপ্তির দিকে পাখির চোখ করে রেখেছে গোটা বিশ্ব। কারণ এই যুদ্ধে না চাইলেও সবাই জড়িয়েছে, না জড়ালেও ভুক্তভোগী গোটা বিশ্বই। দর্শক, এই শেষ হওয়া না হওয়া নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবারও এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তবে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজার, কূটনীতি এবং সামরিক কৌশল সবকিছুই আবার অস্থির হয়ে উঠেছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা এই উত্তেজনাকে আরও তীব্র করেছে, আর তার প্রতিক্রিয়ায় ইরান কঠোর অবস্থান নিতে শুরু করেছে। প্রথমে ঘটনা প্রবাহটি ছিল কূটনৈতিক পথে এগোনোর মতো। গত 7ই এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান 15 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরিকল্পনা ছিল এই সময়ের মধ্যে আলোচনা চালিয়ে স্থায়ী যুদ্ধবিরতির পথ খোঁজা হবে। এই আলোচনার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান এবং রাজধানী ইসলামাবাদে এই দুই পক্ষের প্রতিনিধিদের বসার প্রস্তুতি শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, আর ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। কিন্তু এই কূটনৈতিক অগ্রগতির মাঝেই পরিস্থিতি হঠাৎ পাল্টে যায়। যুদ্ধবিরতি কার্যকর থাকার সময়ই লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। মাত্র 10 মিনিটের অভিযানে 50টি যুদ্ধ বিমান ব্যবহার করে শতাধিক বোমা বর্ষণ করা হয় বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ঘনবসতিপূর্ণ এলাকা, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে যায়। সর্বশেষ তথ্যে কয়েকশো মানুষ নিহত ও হাজারের বেশি আহত হবার খবর পাওয়া গেছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেই হিমশিম খেতে হচ্ছে। এই হামলার রাজনৈতিক তাৎপর্যও বড়, কারণ লেবাননে সক্রিয় শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র। ফলে লেবাননে হামলা মানে ইরানের কৌশলগত প্রভাব বলয়ে সরাসরি আঘাত। এই কারণেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন, একসঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখা এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে একটি পথ বেছে নিতে হবে। এই উত্তেজনার সরাসরি প্রতিফলন দেখা গেছে হরমুজ প্রণালীতে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% উপরে তেল ও তরল গ্যাস পরিবহন হয়। তাই এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। সাম্প্রতিক ঘটনাতে দেখা গেছে অরোরা নামের একটি ট্যাঙ্কার জাহাজ প্রণালী পেরোতে গিয়ে ফিরে গেছে এবং পরে পারস্য উপসাগরে নোঙর করেছে। এই ঘটনাকে ঘিরেই আবার আলোচনা শুরু হয় যে ইরান হয়তো প্রণালীটি কার্যত নিয়ন্ত্রণ বা সীমিত করে ফেলেছে। ইরান সরাসরি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা না করলেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না। এমনকি অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে জাহাজ ধ্বংস করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এর মানে দাঁড়ায় প্রণালী পুরোপুরি বন্ধ না হলেও কার্যত ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে। সামরিক ও কৌশলগত দিক থেকে এটি একটি শক্তিশালী চাপ তৈরির অস্ত্র। এই চাপের পেছনে ইরানের বড় লক্ষ্য হল কূটনৈতিক আলোচনায় সুবিধাজনক অবস্থান তৈরি করা। ইসলামাবাদে আসন্ন সংলাপের আগে হরমুজকে লেভারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ইরান দেখাতে চাইছে, যদি তার নিরাপত্তা ও মিত্রদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটও ঝুঁকির মুখে পড়তে পারে। এখানে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, যুদ্ধটি এখন আর শুধু সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নেই, বরং এটি অর্থনীতি, কূটনীতি এবং জ্বালানি নিরাপত্তার সমন্বিত একটি লড়াইয়ে পরিণত হয়েছে। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে সামরিক চাপ সৃষ্টি করছে, আর ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করছে অর্থনৈতিক ও কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে। সবশেষে পরিস্থিতি এখন এক ধরনের টানটান ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। একদিকে ইসলামাবাদে সম্ভাব্য সংলাপ যুদ্ধ থামানোর একটি সুযোগ তৈরি করছে, অন্যদিকে লেবাননে হামলা এবং হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা সেই সুযোগকে যে কোনো সময় ভেঙে দিতে পারে। যদি ইরান সত্যিই যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসে বা প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে এই সংঘাত দ্রুত একটি আঞ্চলিক নয়,
বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে।